এখানে এমএলএ সাহেব আছেন এবং আমার ফায়ার ডিপার্টমেন্টের কলকাতা থেকে অফিসাররা এসছেন, এখানকার অফিসাররা আছেন, আমাদের পিডব্লিউডি, ডব্লিউবিএসসিডিসিএল এর সমস্ত লাইন ডিপার্টমেন্ট সিএমও সাহেব আছেন, সকলে নিয়ে এবং আমাদের একটা টিম তৈরি হয়েছে এবং আমরা এখানে যে হোটেলগুলো আছে তাদের ওনার যারা আছেন এবং যে অ্যাসোসিয়েশন আছেন সেই তাদেরকে আমরা ডেকেছিলাম। এখানে বর্তমান কি পরিস্থিতি আছে হোটেলগুলোর সেগুলো নিয়ে একটা পর্যালোচনা হয়েছে এবং প্রশাসনিকভাবে কি কি নিয়ম মানতে হবে, পুলিশ প্রশাসনের যে নিয়ম আছে সেই নিয়ম কি কি মানতে হবে সেটা সুস্পষ্টভাবে ওনাদেরকে জানানো হয়েছে। ফায়ার সম্পর্কিত যা যা নিয়ম মানতে হবে সেটা সুস্পষ্টভাবে ওদের মানতে হবে। মাননীয় এসপি সাহেব বলে দিয়েছেন, আমাদের ডিরেক্টর যিনি আছেন ফায়ারের কলকাতা থেকে এসছেন উনি বলে দিয়েছেন এবং মাননীয় ডিএম বলে দিয়েছেন যে আগামী 3 দিনের মধ্যে আমরা এখানে অডিট শুরু করব, ফায়ার অডিট শুরু করব। সেফটি প্রোটোকল হোটেল মালিকরা কি কি ব্যবহার করছেন সেটার জন্য একটা বিশেষ অডিট হবে, তার জন্য টিমও গঠন হয়ে গেছে। এই স্পষ্ট নির্দেশ আজকে সমস্ত হোটেল মালিকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এতদিন তো নিয়ম না মেনেই হোটেলগুলো তৈরি হয়েছে, প্রচুর অভিযোগ আছে, নিয়ম না মানার অভিযোগ আছে। বর্তমানে নতুন সরকার তৈরি হয়েছে, সরকারের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আমরা মানব না। তার জন্য যত ধরনের নিয়ম আছে, মানুষের প্রাণ সবার আগে, 9 জনের প্রাণ চলে গেছে, এটা আমরা কিছুতেই বরদাস্ত করব না। আমরা চাইবো না তারাপীঠের যে সুনাম আছে গোটা পৃথিবীর শ্রদ্ধালু মানুষেরা এখানে আসেন, তাদের মনে আতঙ্কের পরিবেশ তৈরি হোক, সরকারের মুখ খারাপ হোক, এটা আমরা কখনোই চাইবো না। সেজন্য স্পষ্ট নির্দেশ আছে যে যা নিয়ম আছে, প্রশাসনিক যা নিয়ম আছে সেগুলো সব মানতে হবে। অমাবস্যার আগে কি এই তদন্ত প্রক্রিয়া শেষ হবে? আমরা চেষ্টা করছি কৌশিক অমাবস্যার আগে সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করতে এবং যা যা গ্যাপ থাকবে সেগুলো পূরণ করতে। টিআরডিএর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে মোটা টাকা নিয়ে হোটেলগুলিকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। প্রচুর অভিযোগ আছে, বললাম তো, সর্বত্র প্রচুর অভিযোগ আছে। আমরা চাইবো নতুন সরকার সমস্ত অভিযোগ আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো। হোটেলগুলির ক্ষেত্রে কি কোনো গাইডলাইন এখন বেঁধে দিলেন? হ্যাঁ, হোটেলগুলোকে বলা হয়েছে প্রশাসনের যা যা নিয়ম মানার সেগুলো মানতে হবে। আর মাননীয় এমএলএ সাহেবও বলে দিয়েছেন যে এখানে যে প্রচুর হোটেল আছে যেখানে